আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে পদ্মা পাড়ে চলে আসলাম। আমি আজমান রহমান এবং ফাইসাল। সকালে পদ্মার যে অপরূপ চিত্র সেটা নিজ চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না। পদ্মার পাড়ে সকালে ঠান্ডা হিমেল হাওয়া এবং এখন জোয়ারের সময় নদীতে পানি এসেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আগে পদ্মার ধারে ঘুরতে আসতে কাদা এবং বালু মাটিতে বিভিন্ন জায়গায় হাঁটার জন্য অনেক কষ্ট হয়। এখন আমাদের নদীর পদ্মার পাড় সুন্দর করে বেঁধে দিয়েছে এবং সেখানে সুন্দর সুন্দর জায়গা, বসার জায়গাও আছে। আবার অনেক জায়গায় একেবারে নদী পর্যন্ত সুন্দর করে বিশাল বড় বড় সিঁড়ি বানিয়ে দিয়েছে, যেখানে আপনি হেঁটে হেঁটে একেবারে পানি পর্যন্ত পৌঁছাতে পারবেন। অসম্ভব সুন্দর। গামছালি আসলে তো গোসলকে যাওয়া হতো। গামছালি আসলে তো গোসলকের বাড়ি যাওয়া হতো। তোর দুই ভাই সাঁতার শিখানি হতো। সামনে শুক্রবারে আমরা গামছা টামছা নিয়ে আসবো, নিয়ে এসে সাঁতার শিখে গোসল রোজগার চলে যাবো। না, আমি সাঁতার শিখাতে পারবো। এই পানিতেই সাঁতার শিখবো। দেখতে পাচ্ছেন বড় নদীতে আমাদের জেলে ভাইয়েরা মাছ ধরার উদ্দেশ্যে নদীর ভিতরে জাল পাতার চেষ্টা করছে। সেই সুন্দর একটা দৃশ্য। যদিও দৃশ্যটি দেখতে অনেক সুন্দর, জীবনের অনেক ঝুঁকি আছে। আর জীবনের ঝুঁকি নিয়ে তারা জীবন ফিরে থাকবে রিজিকের সন্ধানে তারা এই উত্তাপ পদ্মার বুকে প্রতিনিয়তই পরিশ্রম করে যায় সামান্য কিছু আয়ের আশায়। এখানে সুন্দর পরিবেশে দেখেন একেবারে নদীকে বরফ দিয়ে বাঁধার পরে সেখানে দর্শনার্থী বসার জন্য অনেক সুন্দর সুন্দর বসার বেঞ্চ তৈরি করে দিয়েছে সরকার। আসলে অসম্ভব সুন্দর, আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন। আসমান রহমান এদিকে একটু এদিকে 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 তাকাও বাবা। হ্যাঁ হ্যাঁ, আর একটু হাঁটো, বাড়িতে ওই সামনে যে সাইকেল নেব। হুম, একটু ঘুরে দাঁড়াও দেখে। থামো, দাঁড়া দেখো। মুখ ছাড়ো। যাও। আইলে গেছ, আইলে গেছ।
হুম, এখানকার লোক নামাজ পড়বি না? দরজা আছে। সোনালি আঁশ পাট, পাট শুকানোর একটি দৃশ্য। চল যা, কে নিষেধ করিস তো? আমি যাবো না, আমার বহু দেরি আছে, আমার বহু দেরি আছে। তো আর হয়েছে হয়েছে, মারবি মারবি মারবি, পাথর আলারা মারবি 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 মারবি। থাক, এগুলো গোছালি, পাথর ফেললে মারবি।